বাইরে ভাই, বিশ্বকাপ খেলা ঢাইলে আমার এমন মনে হয় আমি যেন জাতীয় দলের কোচ। অথচ স্কুলের মাঠে নামাই দিলে 2 মিনিট দৌড় দিলই আমার আফানি উঠা জায়গা। বিশ্বকাপ শুরু হয়েছে, অফিসে গেছি। বস কইতেছে শফিক রিপোর্ট কই। আমি বললাম স্যার রিপোর্ট পরে দিমুনে, আগে কোন আজকের খেলা কি 3-3-2 পদ্ধতিতে নাকি 4-4-5 পদ্ধতিতে খেলবো। বস আমার দিকে এমনভাবে চাইছে মনে হইতেছে যেন আমারে ফ্রিতে ট্রান্সফার মার্কেটে পাঠায় দেব। আর খেলা দেখার সময় আমার উত্তেজনা দেখলে মনে হইব আমি যেন দলের মালিক। একটা খেলোয়াড় বল মিস করলই আমি চিৎকার করি, এইটা কি করলা। এইটা আমার নানিও গোল দিতার তো। তো পাশে থেকে আমার বউ কয় কি, আরে তোমার নানি তো জীবনে ফুটবলই খেলে না। আমি বলি এই জন্য তো কই নানিও পারতো। খেলা দেখার সময় আমি এমন লাফাই, একদিন চেয়ার ভাঙ্গা পড়ে গেলাম। লোকজন জিজ্ঞাসা করলো কি হয়েছে, আমি বললাম গোল হয়েছে। ওরা বললো কই, টিভিতে তো এখনও রিপ্লে চলতেছে। তা আমি বললাম আরে পরে যে একটা গোল হইব সেইটার আনন্দে আগই লাফান শুরু করে দিছি আর কি। বিশ্বকাপের সবচেয়ে বড় বিপদ হইলো আমার বন্ধুদের নিয়ে। একজন হইলো ব্রাজিল, আরেকজন করে আর্জেন্টিনা, আর আমি হইলাম যা জিতলো সেই দলের সাপোর্টার। তো খেলা শেষ হলে সবাই জিজ্ঞাসা করে তুই কার। আমি বলি আমি হইলাম ফুটবলের নিরপেক্ষ দর্শক, তবে জয়ী দলের প্রতি আমার একটা আবেগ আছে। তবে বিশ্বকাপে সবচেয়ে মজার বিষয় কি জানেন, বিশ্বকাপে খেলোয়াড়রা মাঠে দৌড়ায়, কষ্ট করে খেলে, আর আমরা দর্শকরা করি কি সোফার মধ্যে বসা নিজেদেরকে নিজেরা বিশ্বের সেরা কোচ মনে করি। এইটা হইলো কেন, এইটা না হইয়া সেইটা হইলে ভালো হইতো, এদিকে দিলে সেদিকে যাইতো, সেদিকে দিলে এদিকে যাইতো, ইত্যাদি ইত্যাদি। আমরা এক একজন হয়ে যাই কি মানে বিশেষজ্ঞ ফুটবলের পাহাড়। আসলে মাঠও নামাই দিলে